মানুষের ভুল ধরার জন্য সবসময় মানুষের কাজগুলোকে বিচার করা ঠিক না, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ একটা মানুষ যে কোনো সময় ভুল করতেই পারে, সেটা স্বেচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। ভুল তো মানুষের বলে কয়ে আসে না, এটা মানুষের একটা অন্তর্নিহিত কাজ, এটা মানুষ নিজের কন্ট্রোলের মধ্যেও থাকে না, তাই মানুষ চাইলেও এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাবসাস ফুড ফিউশন। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আমি এসেছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে, দেখেন আমার গাছগুলো অনেক সতেজ, একদম ফ্রেশ। তো গাছগুলোকে একটু পানি দিয়ে ভাবলাম যে একটু ভিডিও করা যাক। আসলে তো অনেক দিন ধরেই ভিডিও করা হচ্ছে না, লং ভিডিও, শর্ট টাইমের মধ্যে যেটুকু পারা যায় ওইটুকুই করতেছি। তো ফ্রেশ একটা ওয়েদার, খুবই ভালো লাগছিল। আমি একটু গাছগুলোকে দেখছিলাম, বাট অনেকগুলো গাছ একটু ঠিক করা দরকার ছিল। আমি সেগুলো একটু করব, মাটি দিয়ে হয়তো নতুন করে লাগাবো, একটু সময় লাগবে। তো এখন আমি বাজারগুলোকে গুছিয়ে নিয়ে, অনেকে আছে যে বাজারগুলোকে এলোমেলো করে রাখে, কিন্তু আমার এটা মোটেই একদম পছন্দ না। আমি গোছালো জিনিসটা এততে পছন্দ করি, এটা সব মেয়েরই গুণ থাকা উচিত। দেখা গেল এলোমেলো জিনিস দেখতেও ভালো লাগে না, এবং ওটা কেমন জানি একটা আমার কাছে মনে হয় আনইজি ফিল হয়। তো মাছ নিয়ে এসেছিলাম এবং কিছু টুকিটাকি বাজার ছিল, আমি সেগুলো করেছি। টমেটো, কাঁচামরিচ, এটা কাঁকরোল, লেবু, এগুলো যেগুলো দরকারি জিনিস, আসলে অপ্রয়োজনীয় জিনিস কেনা হয় না, যেগুলো প্রয়োজনীয় সেগুলোই কেনা হয় আসলে। তো রান্নাবান্না করা যাক, দুপুরে তো খাবার খেতে হবে। আসলে তো না খেয়ে কখনো বাণিজ্য হয় না, একটা বাংলায় কথা আছে, যে জানি না কতটা সত্য, কিন্তু কথাটা যথার্থই মর্মার্থ আছে। তো তেলাপিয়া মাছ ছিল, এগুলো একটু ভেজে নেই হালকা। আমরা মাছ না ভেজে খাইতে পারি না, এটা জানি না কে কেমন করে আপনারা রান্না করেন। আমাদের মাছ ভাজি করতেই হবে রান্নার আগে। আসলে অনেক সময় দেখা গেলো অনেক মাছের স্মেল পাওয়া যায়, একটা বাজে গন্ধ থাকে। তো এইটা দূর করার জন্য মাছটা একটু ভেজে নিলে অনেক ভালো হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। তো একটু রুমে আসলাম, এসে একটু দেখি বেডশিটগুলো অনেক নোংরা হয়ে গেছে, আবার বিছানাটার ময়লা হয়েছিল। তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে এগুলো ক্লিন না করলে খুব ধুলোবালি জমা হয়, রাস্তার পাশে হওয়ার কারণে প্রচুর ধুলোবালি মানে পড়ে আর কি। এর মধ্যে প্রত্যেক দিন না মুছলে আসলে কেমন জানি দেখা যায়। তো আমি বালিশের কভার এগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি আসলে প্রায় এটা কয়েকদিন পর পর চেঞ্জ করে থাকি। দেখা গেল চেঞ্জ না করলে ময়লা জমে ভালো লাগে না, আসলে ঘুমাতে আমার ঘুম ধরে না, যদি সোজা কথাই বলি আর কি। তো বালিশের কভার লাগাটা আমার কাছে মনে হয় যে একটা যুদ্ধ, ছোটোখাটো যুদ্ধ করা লাগে। সহজেই ঢুকতে চায় না কভারগুলো, হয়তো বা বালিশের তুলনায় অনেক ছোট, এই জন্য ঠিকঠাকভাবে লাগছিল না। যদিও আমি চেষ্টা করছি এবং ফাইনালি সবগুলো কভার লাগিয়ে ফেলছি। তো দেখেন আমার ফাইনাল লুক। বেডশিটগুলো চেঞ্জ করে আমি সবগুলো নির্দিষ্ট জায়গায় রাখলাম। কেন জানি না আমার গোলাপি কালারটা আমার জীবন থেকে সরেই না। দেখি জামা থেকে শুরু করে বেড কভার সব কিছুতেই একটা গোলাপি। এটা কি মেয়েদের ইউনিভার্সাল কালার কিনা জানি না, তবে আমার জীবনে এটা ইউনিভার্সাল কালারই বটে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এ ধরনের ব্লগ ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন।